তার মানে ইহুদিদেরও পথ না, খ্রিস্টানদেরও পথ না। ওই ইহুদি আর বেঈমান মুসলমানকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের মধ্যে ইসকন নামের সদস্যকে লাগায় দিছে মুসলমানদেরকে গুম করার জন্য, মুসলমানদেরকে হামলা মামলা দিয়ে দাবানোর জন্য। খবরদার খবরদার, মুসলমান তো থেমে দেওয়ার জাতি না। মুসলমান ওই জাতি যেই কদম সামনে দেয় ওই কদম পিছনে দিতে পারে না। সমস্যা হলো আমাদের হেদায়েত নাই, হেদায়েতের পাওয়ার দুর্বল। আমরা হেদায়েতের উপর এখন অটল হতে পারি নাই। 6 নাম্বার, হক আসার পর হকটাকে বাদ দিয়া বাতিলটাকে গ্রহণ করা। আল্লাহ বলেন যা আল হক ওয়া যাকাল বাতিল, হক আসলে বাতিল পালিয়ে যাবে। হক যখন আসবে বাতিল তখন পালিয়ে যাবে। ও বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। এত কিছুর মধ্যেও হক আর বাতিল চিরা বড় মুশকিল। এই কষ্ট করিয়াও যারা হকের পথে থাকবে তারাই হেদায়েত পাবে, তারাই নাজাত পাবে। হেদায়েত না নিয়া যদি কবরে যাও শাস্তি হবে খুব ভয়ঙ্কর। আল্লাহ এজন্যই দোয়া শিখায়া দেয়, হক জানছো, জানার পরে হকের উপরে তোমার অটল থাকা লাগবে। ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে তোমাকে গ্রাস করবে, টাকা দিয়ে কিনতে চাইবে। খবরদার, কোনো দিকেই পিছপা হওয়া যাবে না, কোনো দিকেই যাওয়া যাবে না। হকের উপরে যারা অটল থাকবে, এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখায়া দেয়। সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। খোদার মালিক, আমরা আপনার কাছে হেদায়েত চাই। হেদায়েত পাওয়ার পর আপনি আমাদেরকে পথভ্রষ্ট কইরেন না। আল্লাহ তাআলা সর্বোত্তম জিনিস বান্দাকে নামাজের মধ্যে চাইতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, নামাজের মধ্যে চাইবা কি চাইবা? আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। কিসের হেদায়েত? বলে সিরাতে মুস্তাকিমের হেদায়েত। সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার পথ চাও। জান্নাতে যাওয়ার পথ কাদের পথ? পরের আয়াতে আল্লাহ জানা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের উপর আমি আল্লাহ নেয়ামত দিলাম। আল্লাহর নেয়ামত কাদের উপরে দেওয়া আছে? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে জানা দেয়, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমি আল্লাহ নেয়ামত দিলাম 4 দলের উপর, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই 4 শ্রেণী যারা আছে তাদের উপর আমি আল্লাহ নেয়ামত দিলাম। তাদের পথ তুমি আমি আল্লাহর কাছে চাও। পথভ্রষ্টদের পথ না, রাগান্বিত আমি আল্লাহ যাদের উপর তাদেরও পথ না। তার মানে ইহুদিদেরও পথ না, খ্রিস্টানদেরও পথ না। ওই ইহুদি আর বেঈমান মুসলমানকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের মধ্যে ইসকন নামের সদস্যকে লাগায় দিছে মুসলমানদেরকে গুম করার জন্য, মুসলমানদেরকে হামলা মামলা দিয়ে দাবানোর জন্য। খবরদার খবরদার, মুসলমান তো থেমে দেওয়ার জাতি না। মুসলমান ওই জাতি যেই কদম সামনে দেয় ওই কদম পিছনে দিতে পারে না। সমস্যা হলো আমাদের হেদায়েত নাই, হেদায়েতের পাওয়ার দুর্বল। আমরা হেদায়েতের উপর এখন অটল হতে পারি নাই। হেদায়েত না নিয়া যদি বান্দা কবরে যাও, আল্লাহ তাআলার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে জানা দেয়,